তীর্থ করবেন এই কথা যখন আপনার মনে হবে, আপনার ইচ্ছে যখন হবে যে প্লিজ আমি তীর্থ করতে চাই, যখন তীর্থ করতে বেরোবেন দয়া করে, আমি হাত জোড় করে বলছি, দয়া করে অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে আপনি যাবেন না। অভক্ত যারা তাদেরকে সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না, টাকা পয়সা সব নষ্ট করে দেবেন। কেননা তীর্থটা তোমার ছ্যাবলামো করার জায়গা নয়, তীর্থটা তোমার খারাপ কাজ করার জায়গা নয়, তীর্থটা তীর্থ মানেটা জেনে তবে তীর্থ করতে যাও। তীর্থ যেখানে গেলে আধ্যাত্মিক ভাবনার আরো উত্তীর্ণ হয়, আরো উন্নতি হয়, আরো উঁচুতে উঠে যান, সেটাই হচ্ছে তীর্থ। অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। ওই জন্য বর্তমানে প্রত্যেক বছর কত বাঙালি পুরীতে যায়, কিন্তু বলতে বড় খারাপ লাগে 75% বাঙালি শুধুমাত্র বেড়াতে যায় আর সমুদ্রের জলে আছাড় খেতে যায়। না তারা পুরী দেখে, না তারা গম্ভীরা দর্শন করে, না তারা হরিদাসের সমাধি দেখে, না তারা 18 নালা দেখে, না তারা আমাদের টোটা গোপীনাথের মন্দির দেখে, না তারা ওই গুন্ডিচা মন্দিরে যায়, কিচ্ছু নয়। অখাদ্য কুখাদ্য খায় আর হোটেল খোঁজে, বাথরুম খোঁজে আর নালার মধ্যে মুখ ঢুকিয়ে পড়ে থাকে। শুনতে খারাপ কথাগুলো, কিন্তু এটাই বাস্তব। পুরীতে এবার থেকে যখন যাবেন দয়া করে বেড়াতে যাবেন না। তীর্থধাম বেড়ানোর জায়গা নয়, বেড়ানোর জন্য অনেক জায়গা রয়েছে পৃথিবীতে। দার্জিলিং আছে, দীঘা রয়েছে, গোয়া রয়েছে, হ্যাঁ, শিলং রয়েছে, কালিম্পং রয়েছে, হনুলুলু রয়েছে, জাপানে আছে, তুই যেতে পারবি না। এত জায়গা রয়েছে, সেখানে বেড়ান। দয়া করে পুরীতে বেড়াতে যাবেন না, পুরীতে গিয়ে আধ্যাত্মিক উন্নতি করার চেষ্টা করুন। তাই পুরীতে যাওয়া মানে কাকে দেখা? জগন্নাথ দেবকে দেখা। তাই চলুন আমরা আজকের গানের মধ্যে একটু জগন্নাথের বন্দনা গেয়ে গেয়ে আমরা সবাই পুরীতে যাব। করজোরে সবাই বসুন মায়েরা, আর আমি যখন শ্লোক বলবো তখন একটু উলুধ্বনি দেবেন জোরে জোরে, সবাই মিলে বলুন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু कदाचित् उलुध्वनि कदाचित् कालेऽपि ततो विपिन संगीत तरलो मुदाभिरीनानि वदन कमल स्वाद मधुप रमा ब्रह्मा शिव शूरगणि सार्चित पदौ जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। আবার করো যেন উলুধ্বনি। মহাম ভৈস্তীরে কর্ণকরুচি नील शिखा निवसन प्रसादान्तः सहज बलभद्रेण बलीना मध्यस्थ सुभद्रा सकल सूर्य सेवाम सरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु जगन्नाथ स्वामी नयन जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भवतु मे भवतु मे। সবাই প্রাণ ভরে একবার জয়ধ্বনি দিন, বলুন
জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। বলুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। মহাপ্রভু এসছেন পুরীতে। ভক্তরা মনে মনে ভাবলেন প্রভু থাকবে কোথায়? প্রভু থাকার তো একটা জায়গা করতে হবে। এখন মনে মনে সিদ্ধান্ত নিয়ে এসেছেন যে তিনি পুরীতেই থাকবেন, তাহলে থাকার একটা ব্যবস্থা করা যাক। ও সার্বভৌম, ও প্রজাপুত্র, হ্যাঁ এই প্রভুর জন্য একটা জায়গা করো। আস্তে আস্তে, ওই দেখো সব টোটো ধরবে, ট্রেন ধরবে, ওই জন্য পালাবে। যার যাওয়ার চুপচাপ যাও না, নিজেও যাবে, 5টা লোকে তুলেও নিয়ে যাবে। জয়নি তাই। ও মায়েরা শোনো, মহাপ্রভুর সন্ন্যাস আমি প্রথমেই বলেছি বড় কঠিন সন্ন্যাস। একটা সন্ন্যাসীর নিয়ম হলো কোন ব্রাহ্মণের ঘর ছাড়া তিনি থাকতে পারবেন না, এবং সেই ব্রাহ্মণের বাড়িতে 1 রাত্রের বেশি 2 রাত থাকতে পারবেন না। এটা প্রথম নিয়ম। কোন একটা গাছের তলায় গিয়ে যদি একটা সন্ন্যাসী রাত কাটায়, দ্বিতীয় রাত্রে সেই গাছের তলায় আর কাটাতে পারবে না, আবার অন্য গাছের তলা তাকে দেখতে হবে। কারণ কি? সন্ন্যাসীদের মূল লক্ষ্য থাকে যে কোনো কিছুর সঙ্গে যেন মনের আমাদের মায়ার যে টান, মোহের টান, এইটা যেন না হয়ে যায়, এই জন্যে তারা কাটাতে চায়। কিন্তু মহাপ্রভু থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তো তার জন্য তো একটা বাসস্থানের ব্যবস্থা করতে হবে। প্রতাপরুদ্র রাজা বলছে আপনারা শুধু আমাকে একটা আজ্ঞা দিন, আমি মহাপ্রভুর জন্য সোনার মন্দির তৈরি করে দেব। সার্বভৌম বলছে কি বললে? সোনার মন্দির? তোমার কি মাথা খারাপ নাকি মহারাজ? মহাপ্রভু হচ্ছেন একটা সাত্ত্বিক জগতের লোক, আর তুমি হচ্ছে রাজসিক জগতের লোক। তুমি রাজসিক জগৎ দিয়ে তাকে সোনার মন্দির তৈরি করে দেবে? তেল আর জল কখনো একত্রিত হয়? কি গো মায়েরা, তেল জল মেশে? যতই তুমি পাক মেরে দাও মিশবে, ওই তেলটা ঠিক উপরে উপরে ভাসবে। সাত্ত্বিক আর রাজসিক মিলবে না। প্রভু মহারাজ, প্রভুর জন্য সোনার মন্দির করে কোনো লাভ নেই, অন্য ব্যবস্থা দেখতে হবে। তখন প্রতাপরুদ্রের যিনি গুরু ছিলেন, কুলগুরু, তার নাম হচ্ছে কাশীনাথ মিশ্র। কি বললাম আমি নাম? হ্যাঁ, আমি মাঝে মাঝে ঠুকে ঠুকে দেখে নেব যে কত তোমরা কীর্তন শুনছো মন দিয়ে। কাশীনাথ মিশ্র তিনি প্রভুর কাছে এগিয়ে এলেন। প্রভু আপনার কোনো চিন্তা নেই, আপনি আমার বাড়ি চলুন, আমার বাড়ি থাকবেন। প্রভু বলছে আমি তো তোমার বাড়িতে 1 রাতের বেশি থাকতে পারবো না। বলে না না, আমার বাড়ি থাকবেন মানে আমি আপনাকে আমার শোবার ঘরে জায়গা দেব না, কারণ আপনি তো সন্ন্যাসী। আমার শোবার ঘরে, আমার বেডরুমে আপনার জায়গা দেব না। আমি হলাম রাজার গুরুদেব, ওই জন্য প্রচুর টাকার মালিক আমি, আমার অনেক টাকা। ওই জন্য দেওয়ালের মধ্যে আমি একটা গোপন ঘর বানিয়ে রেখেছি, যেখানে টাকা পয়সা, সোনা দানা, গয়নাগাটি, দলিল দস্তাবেজ সব রাখা আছে। এখন তুমি যদি থাকবো বলো, ওই ঘরে আমি সোনা রেখে কি করব? প্রভু সোনা ওই ঘরে রাখলে ঘর হবে কলঙ্কিত, আর তুমি যদি ওই ঘরে থাকো আমার ঘর হবে অলঙ্কৃত। অলঙ্কৃত। যারা বুদ্ধিমান ভক্ত তারা কলঙ্ক চাইবে না অলঙ্কার চাইবে? মায়েরা, অলঙ্কার। পৃথিবীর সারা যত সোনা রয়েছে, খনির যত সোনা, সব তুলে নিয়ে আসুন, নিয়ে এসে একদিকে রেখে দিন, আর তার পাশে গৌর সোনাকে রেখে দিন। যারা ভক্ত মনোপ্রাণ হবে তারা কোন সোনাকে গ্রহণ করবে? খনির সোনা না গৌর সোনা? আপনারা তো গৌর সোনাকেই নেবেন। আমার কাশীনাথ মিশ্র বলছে আমার গৌর সোনা দরকার, আমি গৌর সোনাকে রাখবো এই ঘরের মধ্যে। যে ঘরটার মধ্যে মহাপ্রভুর অবস্থান ঘটল, সেই ঘরটার নাম হলো গম্ভীরা। বাংলা ভাষায় বলি আমরা গুপ্ত ঘর বা চোরা কুঠুরি, তার উড়িয়া শব্দে হচ্ছে গম্ভীরা। সেই গম্ভীরার মধ্যে মহাপ্রভুর জায়গা হলো। সেটা ঘরেও নয়,
বাইরেও নয়, একটা দেওয়ালের মধ্যে কুঠুরি, আবার খুব একটা বড়ও নয়। দেওয়ালের মধ্যে ঘর কত বড় হবে বাবা? ওই একটা মানুষ কোন রকম একটু শুতে টুতে পারবে, সেই রকম একটা জায়গা। সেরকম জায়গায়, সেই জায়গাটার নাম হচ্ছে গম্ভীরা। সেই গম্ভীরার মধ্যে মহাপ্রভু রয়েছে। উদ্ধব দর্শনে শ্রীরাধিকার ভাগীরথা, উদ্ধব দর্শনে উদ্ধব দর্শনে সেই মত ভাব প্রভুর হয় রাত্রি দিনে, হয় রাত্রি দিনে, সেই মত ভাব প্রভুর হয় রাত্রি দিনে, হয় রাত্রি দিনে, সেই মত ভাব প্রভুর হয় রাত্রি দিনে। ওই গম্ভীরার মধ্যে রয়ে গেল প্রভু আমার, প্রভু আমার, প্রভু আমার। কাঁদিয়া রজনী পোহায়, গাগুরারায় কাঁদিয়া 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 রজনী পোহায়। গোরারায় কাঁদিয়া রজনী পোহায়, গোরারায় কাঁদিয়া রজনী পোহায়, গোরারায় কাঁদিয়া রজনী পোহায়, গোরারায় কাঁদিয়া কাঁদিয়া রজনী পোহায়, রজনী পোহায়, কাঁদিয়া 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 রজনী, রজনী স্বরূপের গলায় ধরি। স্বরূপ দামোদর বৃন্দাবনে যিনি ছিলেন ললিতা, কলিযুগে তিনি হলেন স্বরূপ দামোদর। স্বরূপের গলায় ধরি আর প্রভুর দু নয়নে বহে বারি। স্বরূপের গলায় ধরি বলে ওরে ললিতা, ওরে বিশাখা ললিতা, তোরা আমায় বলে দে প্রাণ বধূ কোথায় গেল, যে বধূর লাগে আমি সব হারালাম, সেই বধূ আমায় ছেড়ে কোথায় গেল। স্বরূপের গলায় ধরি গামা পানি দানি নিধানি নিধানি দানি পদ মাপানি দা পদ মাপা রে মা পানি দা বামা গদি গা সারে নি সারে সানি ধা মা পানি নি 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 মা পানি নি 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 মা রে সারে নি নি সা। রাগ সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত ভারতবর্ষের মূলধন। এগুলো না শিক্ষা করলে এই গান ঠিক করে গাওয়া যাবে না। পানি জামা রে সারে নিসা নে দা পাদা পানি নিসা নে নিসা
সা নি ধা পা মা গা রে সা। এতটাই নিচে আসতে হবে। সা গা মা পা গা মা পা নি ধা পা ধা মা মা পা নি ধা পা ধা মা পা নি 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 সা সা নি সা মা গা রে নি ধা পা রে মা পা নি নি ধা নি নি ধা নি ধা নি ধা নি রে মা পা সা নি সা সা পানি রে 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 মা গা রে মা গা রে মা রে মা গা রে মা রে মা রে সা রে নি সা পানি সা রে নি সা নি ধা নি ধা পা ধা মা পা গা মা গা সরস্বতীর গলায় ধরি প্রভুর দুনয়নে বহে পারে বলে দে বলে দে বলে দে বলে দে বলে দে সখী তোরা প্রাণবধূ গেল যে কোথায় প্রাণবধূ গেল যে কোথায় প্রাণবধূ গেল যে কোথায় আমার ওরারায় কাঁদিয়া রজনী পোহায় ওরারায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় ওগো কাঁদিয়া গো কাঁদিয়া গো কাঁদিয়া রজনী 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 পোহায় কাঁদিয়া রজনী পোহায় আমার গোরারায় কাঁদিয়া রজনী পোহায় আমার গোরারায় কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী কাঁদিয়া রজনী কাঁদিয়া রজনী কে কে বাইরে কে কথা কয় না শুধু টুকটুক করে কে ভক্তরা গিয়েছে সারা রাত মহাপ্রভু কৃষ্ণ কীর্তনে গম্ভীরার মধ্যে সময় কাটিয়েছে সকালবেলায় দরজার কড়া নড়ছে ভক্তরা গেলেন দেখতে কে এসেছে দরজা খুললেন একটা লোক সামনে দাঁড়িয়ে ছিল বেশ সদম্ভে জোরে জোরে বলে উঠলেন নিমাই আছে নিমাই আবার কে রে বাবা উড়ে এসে জুড়ে বসে নিমাই নিমাই করছে গম্ভীর আওয়াজ এত জোরে জোরে আওয়াজ কি গো শুনতে পাচ্ছ না নিমাই আছে নিমাই নিমাই আবার কে ও মশাই নিমাই আবার কে আরে উল্টো পাল্টা কথা আরে নিমাই ছিল না আরে নবদ্বীপের নিমাই পণ্ডিত এই তোমাদের কলি পুরীতে এসে কি একটা নতুন নাম নিয়েছে ওই মনে রাস্তার লোকেরা সব বলছিল হ্যাঁ হ্যাঁ শ্রীকৃষ্ণ চৈতন্য ওসব শ্রীকৃষ্ণ চৈতন্য তোমাদের কাছে আমার কাছে নয় আমার কাছে নিমাই সেই নিমাই আছে কিনা বলো ভক্তরা হাত জোর করে বলছে দেখুন আপনি এত জোরে জোরে যখন কথা বলছেন আর এত অধিকার নিয়ে যখন বলছেন তাহলে নিশ্চয়ই আপনি মহাপ্রভুর খুব কাছের মানুষ হবে কি গো মায়েরা কাছের মানুষ ছাড়া অধিকার জাতানো যায় আপনি নিশ্চয়ই খুব কাছের মানুষ তবে ক্ষমা করবেন আমরা তো নবদ্বীপের নিমাই পণ্ডিত বলে চিনি না আমরা চিনি শ্রীকৃষ্ণ চৈতন্য এখন প্রভু সারা রাত গম্ভীরার মধ্যে কৃষ্ণ কীর্তন করেছেন কি অবস্থায় আছেন না আছেন আমরা জানি না দয়া করে কিছু মনে করবেন না আপনি এখানে দাঁড়ান আপনার পরিচয়টা কি দেব সেটা বলে দিন মানে আপনার নামটা বলে দিন তাহলে আমরা প্রভুর কাছে গিয়ে জানাতে পারবো যে আপনার দর্শন হবে কিনা বলে নিমাইকে গিয়ে বলো
তার দাদা গোবিন্দ দাস দেখা করতে এসেছে। গোবিন্দ দাস দেখা করতে এসছে, যাও নিমাকে কি বল। বেশ ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি দিকে আসছি। ভক্তরা এলেন প্রভুর কাছে গম্ভীরা, প্রভু প্রভু। হ্যাঁ বলো। প্রভু আপনার দাদা এসছে বাইরে। দাদা মানে নিত্যানন্দ দাদা? বলে না 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 না, নিত্যানন্দকে তো আমরা চিনি, নিতাই দাদা নয়, এ আপনার নতুন দাদা। আমরা তো প্রভু জীবনে নাম শুনিনি, আমরা কখনো দেখিও নি, কিন্তু আপনার দাদা বলে সে বেশ জোরে জোরে আওয়াজ করছে, নিমাই নিমাই, আপনার নাম ধরে ডাকছে, নিমাই নিমাই করছে। কে নাম কি? ওই যে বললো, এই যে এর নাম বললো, হ্যাঁ গোবিন্দ দাস, গোবিন্দ দাস। হ্যাঁ কি বললেন? গোবিন্দ দা? গোবিন্দ দা দেখা করতে এসছে? আরে সরো 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 সরো, আরে আমার গোবিন্দ দা দেখা করতে এসছো গো। ও গোবিন্দ গোবিন্দ বলি প্রভু আমার ছুটিয়া চলিল, ছুটিয়া চলিল, দুয়ারের মাঝে আসি তারে আলিঙ্গন কইল, আলিঙ্গন কইল, দাদা। জড়িয়ে ধরেছে দাদা। দাদা এতদিন পর তুমি আমার সঙ্গে দেখা করতে এলে। দাদা গো, আজ তুমি যদি না আসতে, তুমি যদি আমার জীবনে না আসতে, আমি কি আজ এই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারতাম? দাদা দাদা গো, আমার প্রণাম নাও দাদা। কেমন আছো দাদা তুমি? এতদিন পরে দেখা করতে এলে, বলো কেমন আছো? ভালো আছি নিমাই, তুমি কেমন আছো? তোমার তো এখন দেখছি খুব নামটা, চারিদিকে তোমার নাম বললে চিনতেই পারে না লোকে, সবাই বলে কৃষ্ণ চৈতন্য। এখন আপনাদেরও মনে মনে একটু সন্দেহ হচ্ছে যে বাবা এটা কে আবার গোবিন্দ দাস, আমরা তো শুনিনি। শুনে নিন বাবা, এই গোবিন্দ দাস হচ্ছে মহাপ্রভুর গুরু ভাই। মহাপ্রভু জীবনে দুবার দীক্ষা নিয়েছেন, একবার কৃষ্ণ নাম মন্ত্রে দীক্ষা নিয়েছেন, একবার সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছেন। দুটো গুরু আলাদা। কৃষ্ণ নাম মন্ত্র তিনি যার কাছে দীক্ষা নিয়েছিলেন তার নাম হচ্ছে ঈশ্বরপুরী, আর সন্ন্যাস মন্ত্র যার কাছে নিজকে সব ভারতী। পুরী ভারতী দুটোই হচ্ছে দশনামী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সম্প্রদায়। সন্ন্যাসীদের বললাম না, অনেক তত্ত্ব আছে, অনেক কিছু জানার আছে, শিখতে হয়, ধৈর্য ধরে শুনতে হয়। সন্ন্যাসীদের ক্যাটাগরি অনুযায়ী, অ্যাকর্ডিং টু দেওয়ার তাদের যোগ্যতা, তাদের যোগ্যতার পরিমাপ অনুযায়ী, তাদের কোয়ালিফিকেশন, অ্যাকর্ডিং টু দেয়ার কোয়ালিফিকেশন। শঙ্করাচার্য এই 10টা নামে সম্প্রদায়কে 10টা সম্প্রদায় ভাগ করেছিলেন। আদি শঙ্করাচার্য, তাকে বলা হয় দশনামী সম্প্রদায়। দশনামী সম্প্রদায় কি কি? তীর্থ আশ্রম বনগিরি পর্বত, অরণ্য সাগর পর্বত, পুরী ভারতী সরস্বতী, এই হচ্ছে 10টা সম্প্রদায়। বুঝতে পেরেছেন মায়েরা কি বললাম? কি পুরি লুচিরা সব কি বললে বাবা? শুনে রাখো, 10টা সম্প্রদায় গুনে গুনে নাও। যখন এইখানে আশেপাশে কোথাও ধর্মসভা হবে, যখন সন্ন্যাসীরা আসবে, আমার নামের সঙ্গে কোনো না কোনো নামের মিলে যাবে, দেখে নেবেন, গুনে নাও। তীর্থ, আশ্রম, বন, গিরি, অরণ্য, পর্বত, সাগর, পুরী, ভারতী, সরস্বতী। দেখবে যখন সভা হয় তখন অমুক তীর্থ মহারাজ আসছে, অমুক বন মহারাজ আসছে, অমুক অরণ্য মহারাজ আসছে, অমুক সাগর, অমুক ভারতী। এই যে পুরী, এসব ভারতী, মাধবেন্দ্র পুরী, ঈশ্বর পুরী, এসব সম্প্রদায় অন্তর্ভুক্ত। পিতৃপিণ্ড প্রদান করার জন্য যখন নিমাই গেছিল গয়া, গয়াসুরের বুকে বিষ্ণুর পদচিহ্ন, এটা দর্শন করে মহাপ্রভুর, আমার নিমাইয়ের চোখ থেকে অবিরত জলধারা বইছে, সেইটা দেখে এই গোবিন্দ দাস তাকে ধরে নিয়ে গিয়ে ঈশ্বরপুরীর কাছে দীক্ষা দিয়েছিলেন। আর যেদিন থেকে ঈশ্বরপুরীর কাছে দীক্ষা মহাপ্রভু নিলেন নিমাই, সেই দিন থেকে মহাপ্রভুর নয়নে চোখের জল ছাড়া
আর মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম ছাড়া আর কিচ্ছু ফোটেনি। তাই সেই গুরু ভাই হচ্ছে গোবিন্দ দাস। দাদা, তুমি যদি কৃপা করে দীক্ষাটা না দিতে, আজকে আমি কৃষ্ণ বলতে পারতাম, কৃষ্ণ প্রেম রসসুধা পেতাম। দাদা, বাহ, এখনো আমার কথা মনে রেখেছো নিমা? হ্যাঁ দাদা, মনে তো রাখবই। মানুষ যদি অকৃতজ্ঞ হয়ে যায় তাহলে মানুষই আর কি হয়ে যায়। ভালো কথা। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি এসছো, আমার জানতে বড় ইচ্ছা করছে আমার গুরুদেব কেমন আছে, মানে ঈশ্বরপুরী কেমন আছে, গুরুর খবর কেমন, গুরুদেব কেমন আছে। যেই গুরুর কথা বলেছে অমনি গোবিন্দ দাস মাথা নিচু করে নিল। কি হলো? মাথাটা নিচু করে নিলে কেন দাদা? গুরুদেব কুশলে আছেন তো? সুখবর তো? মাথা নিচু করে গোবিন্দ দাস বলছে, নিমাই, ওই জন্যেই তো আজ তোমার কাছে আসা। আজ আমি এমনি এমনি তোমার কাছে আসিনি নিমাই। আমাদের গুরুদেব, যিনি কৃষ্ণ নাম কর্ণে দিয়েছে, সংসারের যন্ত্রণা থেকে যিনি প্রেমের আনন্দে আমাদের রাস্তা দেখিয়েছেন নিমাই, আমাদের গুরু ঈশ্বরপুরী নিমাই, গুরুদেব আর জগতে নাই। এই জগৎ ছেড়ে তিনি চলে গেছেন নিমাই, গুরু চলে গেছে। তুমি কি বললে দাদা? কি দুঃসংবাদ তুমি আমাকে শোনালে? জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, গুরু রূপ ধরি, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, এক করি জানো, গুরু আজ্ঞার হৃদে সদাই সত্য করি মানো, সত্য করি মানো, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, প্রভু না দেখিবে, আর যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। গুরুদেব নেই দাদা, গুরুদেব নেই। জগৎ যে এখন অন্ধকার আমার কাছে, কে আমাকে কৃষ্ণ নামের আলো দেখাবে? দুঃখ করো না নিমা, গুরুদেব সশরীরে না থাকলেও সূক্ষ্ম শরীরে আশীর্বাদ রূপে তিনি তো আমাদের মধ্যেই রয়ে গেছে। আজ তোমার কাছে আমি এতদিন পরে এসেছি এমনি এমনি নয়, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা আমার গুরুদেবের কারণ। তোমাকে বলি শোনো নিমা, সবাই একটু হাত জোড় করে বসুন। মহাপ্রভুর গুরু ভক্তি কেমন ছিল এই প্রসঙ্গে আলোচনা হবে, মন দিয়ে শুনবে। নিমাই, আমার গুরুর কথা শোনো। মায়েরা, একদিন গভীর রাত্রে ঈশ্বরপুরী গোবিন্দ দাসকে ডেকেছে। গোবিন্দ, আমার কাছে একটু আয় বাবা। গুরুদেব, বলুন কি হয়েছে? গোবিন্দ, আমার সময় যে ফুরিয়ে এলো গোবিন্দ, এইবার যে আমার জগৎ ছেড়ে যেতে হবে গোবিন্দ। এই মধ্যরাত্রে তোর কাছে একটা মনের কথা আমি বলবো বলে তোকে ডেকেছি। ওরে গোবিন্দ, আমি ছোটবেলা থেকে না খুব নাস্তিক ছিলাম, ঈশ্বর অস্তিত্ব মানতাম না, যুক্তি তর্ক দিয়ে জগৎ জয় করার চেষ্টা করতাম। একবার এক সাধুর মুখে আমি ভগবানের লীলা কথা শুনলাম। সেই সাধু বলল, ভগবান নাকি মানুষের মতো হাসে
মানুষের মতো কথা বলে, নাচে গায়, খায় দায়। শুনলাম তার কাছে, সেই দিন থেকে মনে মনে ঠান নিলাম, যদি ভগবানকে পেতে হয় ওই কথা বলা ভগবান আমার চাই, ওই পাথরের ভগবান আমার দরকার নেই। আমি কথা বলা ভগবানকে ডাকবো। কোথায় আমার কথা বলা ভগবান? জানিস গোবিন্দ, সারা ভারতবর্ষ ভ্রমণ করলাম, কথা বলা ভগবানকে পেলাম না রে। কোন ভাগ্যে আমি বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলাম। বৃন্দাবনে ছিল মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরীর চরণে দীক্ষা নিলাম, মনের কথা জানালাম। মাধবেন্দ্রপুরী মাথায় আশীর্বাদ করে হাত বুলিয়ে বলল, নিষ্ঠা নিয়ে খুঁজে যাও, একদিন না একদিন ঠিক তুমি পাবে। জানিস গোবিন্দ, গুরুদেবের বাণী সত্য হলো। অনেক দিন পর আমি কথা বলা ভগবানকে পেলাম, কিন্তু দুর্ভাগ্য আমার এমন, কথা বলা ভগবানকে চোখের সামনে পেয়েও তার চরণ সেবা আমি করতে পারলাম না। কেন জানিস? সেই কথা বলা ভগবান আমার কাছে আমার শিষ্য হয়ে চলে এলো। ওই নিমাই আমার সেই ভগবান, ওই নিমাই আমার সেই কথা বলা রাধা গোবিন্দ মিলিত তনু। তাই ওরে গোবিন্দ, নিমাইকে পাওয়ার পরেও, আমার ভগবানকে চোখের সামনে দেখেও তার চরণ দুটো বুকের মাঝে নিয়ে সেবা করতে পারলাম না। জীবনের কত বড় আক্ষেপ রয়ে গেল। এইবার তো আমার চলে যাওয়ার সময় হয়েছে, আমি চলে যাব, নশ্বর দেহ পরিত্যাগ করব। গোবিন্দ, আমি সূক্ষ্ম শরীরে তোর মধ্যে বিরাজ করব, আমার আজ্ঞা তুই কি রাখবি? আমার অনুরোধ তুই একটা রক্ষা করবি, বল বাবা। গোবিন্দ দাস বলছে, গুরুদেব একবার আজ্ঞাটা করে দেখুন, জীবন দিয়ে আমি সেই আজ্ঞা পালন করব। গোবিন্দ, আমি চলে যাবার পর তুই যেন নিমায়ের কাছে যাস, তোর বুকের মধ্যে আমি থাকবো, আর তুই নিমায়ের একটু চরণ সেবা করে দিস। বেঁচে থেকে যে আশা আমি পূর্ণ করতে পারিনি, আমি তোর মধ্যে থেকে তোর হাত দিয়ে আমি একটু নিমায়ের চরণ সেবা করতে চাই। ওই নিমায়ের চরণ সেবা করলে আমার জীবন ধন্য হয়ে যাবে। ওরে বল গোবিন্দ, তুই এটা করবি কিনা? গোবিন্দ বলল, আমি নিশ্চয়ই করবো গুরুদেব। নিমাই, সেই গুরুদেবের আজ্ঞা নিয়ে আজ আমি তোমার কাছে এসেছি তোমার চরণ সেবা করতে। নিমাই, বলো তোমার চরণ সেবা করতে আমি দেবো? প্রভু বাবা করে কি বলছো দাদা? আমি পারবো না ওই অপরাধ করতে। যে হাত দিয়ে তুমি গুরুর চরণ সেবা করেছো, সে হাত দিয়ে তুমি আমার চরণ সেবা করবে? কত বড় অন্যায় আমি করবো, কত বড় অপরাধ! আমার নরকেও জায়গা হবে না। গোবিন্দ দাস বলছে, আমি আগেই বলেছি নিমাই, আমার ইচ্ছে নয়, গুরুর ইচ্ছে। বলো পালন করবে কিনা? না না, আমি পালন করতে পারবো না। বলো পালন করবে কিনা? আমি পারবো না দাদা, আমি পারবো না। সেইখানে এলো স্বরূপ দামোদর। প্রভু, কি হয়েছে? কাঁদছো কেন? স্বরূপ, এই হয়েছে, যে হাত দিয়ে গুরুর চরণ সেবা করেছে সে হাত দিয়ে নাকি আমার পা ধরে সেবা করবে। আমার কি করা উচিত তুমি বলো? স্বরূপ দামোদর বলছে, প্রভু আমার তো সোজা হিসেব। ঈশ্বরপুরী শুধু কি গোবিন্দ দাসের গুরুদেব, না তোমারও গুরুদেব? বলে দুজনেরই গুরুদেব। বলে তাহলে দুজনেরই যদি গুরুদেব হয়,
তাহলে গুরুর আজ্ঞা পালন করা সেটা কি শুধু গোবিন্দ দাসের কর্তব্য, না তোমারও কর্তব্য? যে হাতে গুরুর চরণ ধরেছে সে হাতে তোমার চরণ ধরবে, সেটা তোমার নরকবাস হবে না স্বর্গবাস, এটা তো তোমার দেখলে চলবে না। তোমার তো দেখা উচিত গুরুর ইচ্ছা মনস্কামনা পূর্ণ হচ্ছে কি, গুরুর ইচ্ছা পূরণ করতে হবে। তুমি গোবিন্দ দাসকে চরণ সেবা করতে দাও। প্রভু বলছে তোমাদের মতো পণ্ডিত গুলোর জন্য আমাকে একদিন না একদিন নরকে যেতেই হবে। তুমি এমন একটা যুক্তি দিয়ে দিলে এখন আমি ভাঙতেও পারছি না সেই যুক্তি। বেশ ঠিক আছে গোবিন্দদা, তুমি আমার চরণে সেবা করবে। কখন করবো নিমাই, কখন করব? রোজ দুপুর বেলায় জগন্নাথের যে ভোগ প্রসাদ আমার জন্য তৈরি থাকে, সে ভোগ প্রসাদ তুমি মাথায় করে নিয়ে আসবে, আমাকে প্রসাদ পাওয়াবে, সেই প্রসাদ নিয়ে যাবে হরিদাসের কাছে। কেননা হরিদাস আমার প্রসাদ বিনা অন্য কোনো প্রসাদ গ্রহণ করে না। হরিদাসকে প্রসাদে পাইয়ে দিয়ে তুমি ওই প্রসাদ আবার নিয়ে আসবে, এইখানে রাখবে, এসে আমার চরণ সেবা করবে। আমি যখন ঘুমিয়ে পড়ব ওই প্রসাদে তুমি সেবা করবে, তারপরে তুমি নিজে বিশ্রাম করতে যাবে। 24 ঘন্টার মধ্যে আমি কেবলমাত্র তোমায় অনুমতি দিতে পারি ওই দুপুর বেলাটায়, আর পারবো না। বেশ নিমাই, তাই হবে। রোজ গোবিন্দ দাস যান জগন্নাথ মন্দিরে, মাথায় করে জগন্নাথের প্রসাদ নিয়ে আসে। হরি বল মায়েরা, আমি কেন এত কড়া কড়া আপনাদের কথা বললাম যে পুরীতে যাবেন না ভক্তদের সঙ্গে? কারণ আছে, জগন্নাথ তার প্রসাদে অধিকার বিশ্ববাসীর সবার। জেনে রাখবেন, জগন্নাথ কোনো ব্রাহ্মণদের দ্বারা পূজিত ভগবান নন। জগন্নাথকে আদি যারা পুজো করতেন তারা সবর জাতির মানুষ। সবর জাত, আমরা যাদেরকে সামাজিক দৃষ্টিতে নিচু জাত বলি, ভগবান তাদের দ্বারাই সেবিত হতেন। তখন তার নাম ছিল নীল মাধব। এই জগন্নাথের জন্য মানে মহাপ্রসাদ, মহাপ্রভুর জন্য একটা মাটির মাল সাথে তৈরি করা থাকতো। মহারাজের আজ্ঞা যে প্রভুর জন্য একটা মাটির মাল আগে রেখে দেবে, তারপর সবার জন্য। সেইটা প্রত্যেক দিন গোবিন্দ মাথায় করে নিয়ে আসতো, এসে মহাপ্রভুকে সেবা করাতো, তারপরে হরিদাসকে সেবা করাতো, আবার ফিরে আসতো, প্রসাদটা রেখে মহাপ্রভুর চরণে সেবা করত। প্রভু যখন ঘুমিয়ে পড়তেন ওই প্রসাদটা সেবা করে গোবিন্দ তারপরে নিজে বিশ্রামে যেতেন। আজকেও চলেছে প্রসাদ আনার জন্য, প্রভুর চরণ সেবা করার জন্য। মাথায় করে সেই প্রসাদ নিয়ে আসছে আর গৌরের নাম বুকের মধ্যে জপ করছে। গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ